নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী, পৃষ্ঠা 6 এবং 7। এই দুটি পৃষ্ঠার সম্পূর্ণ আলোচনা করব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। প্রথমে সরব পাঠ। আজ ছিল ফাইনাল খেলা। গ্যালারিতে খুব ভিড়। দিক বিদিক থেকে লোক এসেছে। কোনো দলই গোল করতে পারল না। খেলা শেষে দু দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো। একজন আহত হওয়ায় খেলায় বিঘ্ন ঘটেছিল। মাঠে চিকিৎসক থাকায় সে শীঘ্র সেরে উঠেছে। আজকের পাঠের মাধ্যমে গয়ের সাথে বর্ণ যোগ করে যুক্ত বর্ণ করার জন্য যে সমস্ত বানানগুলোর প্রয়োজন সেই বানানগুলি দিয়েই গল্পটাকে সাজানো হয়েছে এবং ঘয়ের সাথে বর্ণ যোগ করে যুক্ত বর্ণ যে সমস্ত তৈরি করা যায় সেই বানানগুলির উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই বানানগুলি ভালো করে শিখে নিতে হবে। তাহলে আমরা এর আগের পৃষ্ঠায় ঠিক কয় রফলা মানে কয়ের সাথে যুক্ত বর্ণ এবং ক্ষয়ের সাথে, তারপরে খ এবং গয়ের সাথে, তারপরে গয়ের কিছু আছে, গয়ের এপাশে আবার আছে, গয়ের সাথে ঘয়ের সাথে, এইভাবে আমরা যুক্ত বর্ণগুলো শিখব। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। খেলার মাঠে আজ কি ছিল? খেলার মাঠে আজ কি ছিল? না, খেলার মাঠে আজ ফাইনাল খেলা ছিল। খেলার মাঠে আজ কি খেলা হবে? না, ফুটবল খেলা হবে। এই যে ফুটবল খেলা হচ্ছে। খেলার মাঠের কোথায় বসে খেলা দেখতে সুবিধে হয়? না, গ্যালারিতে দেখে বসে খেলা দেখতে খুব সুবিধে হয়। সব প্রশ্ন যে এই গল্প থেকে আছে এমন নয়, এর প্রসঙ্গক্রমের কিছু প্রশ্ন আমি অবতরণ করেছি। কোথায় খেলা দেখার ভিড় ছিল? না, গ্যালারিতে খেলা দেখার ভিড় ছিল। এরপর খেলা দেখার জন্য কোথা থেকে লোক এসেছে? না, দিক বিদিক থেকে লোক এসেছে। এই দিক বিদিক শব্দ কঠিন শব্দ। এই কঠিন শব্দের অর্থটাও আমি পরে আলোচনা করছি। কোন খেলায় গোল দিতে হয়? ফুটবল খেলা, ঢালাই বল খেলা, এইসব খেলায় গোল দিতে হয়। ক্রিকেট খেলা তো আর গোল নেই। যাই হোক, আমরা এই প্রসঙ্গক্রমেও কিছু প্রশ্ন জেনে নেব। ফুটবল খেলায় কখন ড্র হয়? না, এখানে লেখা আছে কি না, কোনো দল গোল দিতে পারল না, ড্র হয়ে গেল, বা দুদলই সমান সমান গোল দিলে তখন ড্র হয়ে গেল। আচ্ছা, ফুটবল খেলার ফলাফল কি ছিল? এই যে ফুটবল খেলাটা হয়েছিল তার ফলাফল কি হয়েছিল? দুদলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়েছিল। যেহেতু ড্র হয়ে গেছে তাই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়েছিল। আচ্ছা, খেলায় বিঘ্ন ঘটেছিল কেন? না, একজন হঠাৎ করে অসুস্থ হওয়ায়, একজন আহত হওয়ায় খেলা বিঘ্ন ঘটেছিল। খেলতে গিয়ে পায়ে বা কোথাও লেগে গেছে, আহত হয়েছে, তাই অসুস্থ হয়ে গেছে, তাই খেলা একটু বিঘ্নিত হয়েছিল। শীঘ্র সেরে ওঠার জন্য কি ব্যবস্থা করা হয়েছিল? না, মাঠে চিকিৎসক থাকছিল, সেই চিকিৎসক মাঠে এসে তাকে শীঘ্র সুস্থ করে তুলেছিল। এরপর এই প্রশ্নগুলির উত্তর কোন কোন লাইন থেকে হয়েছে বেশিরভাগটা আমি পয়েন্ট করে রেখেছি। এরপর চলে যাচ্ছি গয় ব, গ যুক্ত ব
গয় দন্তন্য, গয় ম, এটা দন্তন্য মতো লেখা আছে কিন্তু গয় ম, এই যুগ্ম দন্তন্যের মতো লেখা কিন্তু হবে ভাঙলে গয় ম। এইটি শব্দটি, এই বর্ণটি ছাত্রছাত্রীরা একটু ভুল করে, যাই হোক সেভাবে শিখিয়ে দিতে হবে। ঘয় দন্তন্য, ঘ যুক্ত দন্তন্য, গয় জফলা, গ যুক্ত অন্তস্থ জ। আমি দেখেছিলাম যে হিন্দিতে গ লেখার পরে এইভাবে গ লেখার পরে তার পাশে অন্তস্থ জ লেখা হয় গয় জফলা লেখার জন্য, আর বাংলাতে অন্তস্থ জফলার জন্য একটা আলাদা চিহ্ন ব্যবহার করা হয়, সেটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে এসো একই রকম নতুন শব্দগুলি যোগ্য, বাগ্মী, প্রাণ এবং তমগ্ন। আচ্ছা, এরপরে হচ্ছে দিকবিদিক, চারদিক, গ্যালারি, মাঠে বসার জায়গা, শীঘ্র, তাড়াতাড়ি, যুগ্ম, দুজন একসাথে, বিঘ্ন, বাধা। তো এগুলো আসলে অর্থ বা শব্দার্থ দিয়েই তীর চিহ্নটা দেওয়া হয়েছে। আমিও শব্দার্থগুলোকে এখানে লেখার চেষ্টা করেছি। ফাইনাল মানে চূড়ান্ত, দিকবিদিক মানে চারদিক, বিঘ্ন মানে বাধা, শীঘ্র মানে তাড়াতাড়ি, যুগ্ম বিজয়ী মানে দুটি দলই জয়ী। আচ্ছা, বিপরীত শব্দ কি? আজ, কাল, খুব, কম, দিকবিদিক, একদিক, শেষ, শুরু, শীঘ্র, দেরি, ভিড়, ফাঁকা, ওঠে, নামে। এইভাবে আমরা 6 পৃষ্ঠা শেষ করলাম। এরপর 7 পৃষ্ঠায় চলে যাব। নাও চলেছে ওই ভাসে ময়ূরপঙ্খী নাও, কঙ্কা ওতে চলেছে, আকাশে শঙ্খ চিল, ওরা যাবে মঙ্গলপুর, নবীন সংঘের মাঠে হবে চড়ুই ভাতি। সরব পাঠ প্রথমে দেব, তারপর প্রশ্ন আলোচনা করব। নদীতে কি ভেসে যাচ্ছে? না, নদীতে ময়ূরপঙ্খী ভেসে যাচ্ছে। নদীতে ময়ূরপঙ্খী নাও বা ময়ূরপঙ্খী নৌকা। ময়ূরপঙ্খী বলতে কি, নৌকার মতোই, মুখটা একটু ময়ূরের মতো, পেছনটা ময়ূরের লেজের মতো বানিয়ে দেওয়া হয়েছে, তাই ময়ূরপঙ্খী নাম দেওয়া হয়েছে। আচ্ছা, কঙ্কা কিসে করে ভেসে যাচ্ছে? ওই লাইন থেকে দুটি প্রশ্ন। ময়ূরপঙ্খীতে নৌকাতে করে ভেসে যাচ্ছে। তারপর ময়ূরপঙ্খীতে করে কে ভেসে যাচ্ছে? না, কঙ্কা ভেসে যাচ্ছে। এই কঙ্কা ময়ূরপঙ্খীতে করে, ওতে বলতে ওই ময়ূরপঙ্খীতে। আচ্ছা, আকাশে কি পাখি উড়ছে? না, আকাশে শঙ্খচিল পাখি উড়ছে। শঙ্খচিল কোথায় উড়ছে? ওই একই লাইন থেকে আকাশে উড়ছে, শঙ্খচিল পাখি আকাশে উড়ছে। তারপর কঙ্কা কোথায় যাচ্ছে? না, কঙ্কা মঙ্গলপুরে যাচ্ছে, মঙ্গলপুরে যাচ্ছে। আচ্ছা, নবীন সংঘ কোথায় অবস্থিত? না, নবীন সংঘ মঙ্গলপুরে অবস্থিত। নবীন সংঘের মাঠে কি হবে? না, চড়ুই ভাতি হবে। নবীন সংঘের মাঠে চড়ুই ভাতি হবে। চড়ুই ভাতি বলতে কি বোঝো? না, চড়ুই ভাতি বলতে বাড়ির বাইরে গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া, যাকে আরেক কথায় বলা হয় বনভোজন। এই যে বনভোজন বা বাড়ির বাইরে গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া। তাহলে আমরা সরব পাঠ পড়লাম, অর্থাৎ রিডিং পড়লাম, তার থেকে সংক্ষিপ্ত প্রশ্ন শুনলাম এবং যুক্ত বর্ণ ভেঙে দেখব। উঁয়ায় ক, উঁ যুক্ত ক, উঁয়ায় গ, উঁ যুক্ত গ, উঁয়ায় খ, উঁ যুক্ত খ, উঁয়ায় ঘ, উঁ যুক্ত ঘ। এই পৃষ্ঠাটাতে উঁর সঙ্গে যে সমস্ত যুক্ত বর্ণগুলো যুক্ত হয় সেইগুলো নিয়ে আলোচনা করা হলো এবং সেইগুলো দিয়েই বানানগুলোকে তৈরি করা হয়েছে। সেইভাবেই গল্পটাকে সাজানো হয়েছে, লেখা হয়েছে। এরপর আমরা একই রকমের আরো নতুন কথা শিখব। অঙ্ক, শঙ্খ, রঙ্গ এবং জঙ্ঘা। আচ্ছা, এরপরে কি ঘর পূরণ করব। অঙ্কন, অ উঁয় ক দন্তন্য, জঙ্গল, বর্গীয় জ উঁয় গ ল, ল ব উঁয় গ এবং ল মূর্ধন্যয় ঠ দন্তন্য হবে। যদিও এখানে মূর্ধন্যয় ঠর ধারণা দেওয়া নেই, তবুও ফাঁক অনুযায়ী বলা হচ্ছে যে মূর্ধন্যয় ঠ হবে, লণ্ঠন। এরপর অর্থটা জেনে নেব। নাও মানে নৌকা, চড়ুই ভাতি মানে বনভোজন। আচ্ছা, বিপরীত শব্দ জানবো। ভাসে, ডুবে, আকাশ পাতাল, যাবে আসবে।
এরপর আরেকটি ধরনের প্রশ্ন আলোচনা করা যেতে পারে, যুক্ত বর্ণের সাথে শব্দ দিয়ে ফাঁক পূরণ করো। ওই ভাসে ড্যাশ নাও, ময়ূরপঙ্খী নাও, ড্যাশ ওতে চলেছে, কঙ্কা ওতে চলেছে। এইভাবে ড্যাশ পূরণও দেওয়া যেতে পারে। এইভাবে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যুক্তবর্ণ ভেঙে দেখা, শব্দার্থ, বিপরীত শব্দ, বাক্য রচনা, ফাঁক পূরণ, সব ধরনের প্রশ্ন নিয়ে ক্লাসগুলিকে আলোচনা করব। তবে কি ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধি হবে। আজ আর কথা নয়, সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।